হকি অনেক মজার একটা খেলা, ট্রাস্ট মি। হকি খেলা শিখলে ছাড়তে মন চাইবে না। খোদার কসম আপনাদের ছেলেদের পাঠান। হকি অনেক স্ট্রং একটা খেলা। এবার কোনো চিন্তা ছিল না, এবার ছিল আমার টিম গেম। ফুল প্ল্যানিং ছিল টিম গেম খেলবো, আমি টিমের জন্য খেলবো, দেশের জন্য খেলবো। আমরা এর আগেও চ্যাম্পিয়ন হয়ে আসি, কিছু পাই নাই, সংবর্ধনায় পাইছি শুধু। বাট এখন একটু ফাইন্যান্সিয়ালি হেল্প হইলে ভালো হয়। বাসা থেকেও একটু এগ্রি করে, বাসা থেকে উৎসাহিত হয় না, ছেলে পাইতেছে ঠিক আছে খেলো। তো আমরাও ওনাদের সাথে দেখা করতে চাই। এটা আমাদের পুরো টিমের একটা চাওয়া। অ্যান্ড আমরা চাই যে অনেক প্লেয়ার আছে ফাইন্যান্সিয়ালি অনেক, আমরা টিমে ধরেন ফাইন্যান্সিয়ালি অনেক পিছিয়ে আছি আমরা, হকি পরিবারটাই। তো আমরা চাই উনি পার্সোনালিভাবে এটা দেখুক আমাদের। অল টাইম ফেভারিট মেসি, আই লাভ মেসি। বাট আমি ক্রিস্টিয়ানো ফলো করি, ক্রিস্টিয়ানো লাইফটা ফলো করি। নেইমারের স্কিল ভালো লাগে আমার। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। নতুন সরকার গঠন হয়েছে, বা আপনি যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকার, তারা সবাইকে হচ্ছে আপনার বিভিন্নভাবে কনগ্রাচুলেট করে, বা এর আগে হচ্ছে মেয়েরা যখন সাপ জিতে আসলো, বা আমরা উপদেষ্টাকে মানে ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন তাকে আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখি। আপনাদের এখানে যদিও দেখিনি এটা আনফর্চুনেট, যাই হোক। তো আপনাদের কোনো মেসেজ সরাসরি দিয়েছে কিনা, বা যতটুকু শুনলাম যে আপনাদের সভাপতির মাধ্যমে মেসেজ এসেছে, আপনারা আসলে তাদের কাছে কি চান? আমরা ওদের কাছে চাই যে আমাদের ফেডারেশন একটু হেল্প করুক, আমাদের হেল্প করুক, ফাইন্যান্সিয়ালি হোক, যেমনি হোক আমাদের একটু টেক কেয়ার করুক ওরা। তো আমরাও ওনাদের সাথে দেখা করতে চাই। এটা আমাদের পুরো টিমের একটা চাওয়া। অ্যান্ড আমরা চাই যে অনেক প্লেয়ার আছে ফাইন্যান্সিয়ালি অনেক, আমরা টিমে ধরেন ফাইন্যান্সিয়ালি অনেক পিছিয়ে আছি আমরা, হকি পরিবারটাই। তো আমরা চাই উনি পার্সোনালিভাবে এটা দেখুক আমাদের। হকির খোঁজ খবর কিন্তু বাংলাদেশের মানুষরা আসলে তেমনভাবে রাখে না, কিন্তু আপনাদের এই অর্জনটা কিন্তু সবাই জেনে গেছে যে আপনারা যুব বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তো দেশের মানুষের প্রতি এই হকি নিয়ে একটা উন্মাদনার জন্য, বা দেশের মানুষের প্রতি হকি নিয়ে কোনো চিন্তা ভাবনা, বা আপনারা কোনো মেসেজ দিতে চান কিনা যে আপনাদের খেলাটাকেও তারা প্রায়োরিটি দিয়ে দেখুক? জি, একটা মেসেজ থাকবে যে আপনারা মাঠে আসেন, খেলা দেখেন, আপনাদের ছোট বাচ্চারা মাঠে পাঠান। হকি অনেক মজার একটা খেলা, ট্রাস্ট মি। হকি খেলা শিখলে ছাড়তে মন চাইবে না। খোদার কসম আপনাদের ছেলেদের পাঠান। হকি অনেক স্ট্রং একটা খেলা, অনেক মজার একটা খেলা। যদি আপনি না পাঠান, তাহলে না দেখেন, তাহলে বুঝবেন না। তো দেশবাসীর কাছে এটাই একটা ছোট্ট আশা, হকি দেখেন, মাঠে আসেন, ইভেন কি এনজয় করেন, আমাদেরও উৎসাহিত করেন। আমরা দেশের জন্য অনেক কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ, আমরাও আশাবাদী। আপনাদের কাছে এটাই আশা আমাদের। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, একসাথে কয়েকটা যোগ করব। সেটা হচ্ছে আপনার হকিতে সবচেয়ে পছন্দের খেলোয়াড়ের নাম, এবং ফুটবলে ওভারঅল বাংলাদেশের একজন, এবং ক্রিকেটে ওভারঅল বাংলাদেশের একজন। ক্রিকেটে ওভারঅল বাংলাদেশ একজন, ওভারঅল এবং বাংলাদেশের একজন পছন্দের। হকি দিয়ে শুরু করবেন। আচ্ছা, হকিতে আমার ছোট থেকে আমি জিমি ডোয়ারকে দেখে বড় হয়েছি। উনি ফরওয়ার্ড খেলতো, জিমি ডোয়ার অস্ট্রেলিয়ার ফরওয়ার্ড ছিল, অস্ট্রেলিয়ার। তো ওনার দেখে বড় হয়েছি আমি, ভালো লাগে ওনারে। উনি ছিল এক। ফুটবলে বলতে গেলে অল টাইম ফেভারিট মেসি, আই লাভ মেসি। বাট আমি ক্রিস্টিয়ানো ফলো করি, ক্রিস্টিয়ানো লাইফটা ফলো করি। নেইমারের স্কিল ভালো লাগে আমার, ভালো প্লেয়ার আমি রেসপেক্ট করি অবশ্যই। আর ক্রিকেটে হচ্ছে বাংলাদেশে আমাদের সাকিব ভাই। বাট আমার তাসকিন ভাইয়ের বেশ বলন ভালো লাগে। অনেকে বলে আমি তাসকিন ভাইয়ের মতো দেখতে, অনেক চুল টুল বা আমার স্টাইল বা বডি দেখতে তাসকিন ভাইয়ের মতো আর কি। আচ্ছা, শেষ প্রশ্ন বললাম, আরেকটা প্রশ্ন করতেই হয় যে আপনি বাংলাদেশের টপ স্কোরার হয়েছেন, এবং 10 জনের ভিতর, টপ 5-এর ভিতর আপনি আছেন। তো নিজেকে যদি ছাপিয়ে যেতে চান, আপনার নিজেকে আসলে কিভাবে দেখতে চান, বা এই যে অর্জনটা করলেন, নিজের একটা পার্সোনাল অর্জন, দেশের অর্জন তো আপনি করেছেনই, পাশাপাশি নিজের একটা ব্যক্তিগত অর্জনও কিন্তু হয়েছে। তো এটা নিয়ে আপনার একটা কিছু দেখেন, আমি এবার কোনো চিন্তা করে যাই না, সত্যি কথা। পার্সোনালি এটা আমি সব টুর্নামেন্টে আমি চিন্তা করে যাই যে আমি বেস্ট করবো, বেস্ট গোল করবো, বা সবচেয়ে বেশি গোল করবো আমি টুর্নামেন্টে। বাট এবার কোনো চিন্তা ছিল না, এবার ছিল আমার টিম গেম। ফুল প্ল্যানিং ছিল টিম গেম খেলবো, আমি টিমের জন্য খেলবো, দেশের জন্য খেলবো। তো এবার হাই স্কোর হয়েছে এই জন্যই, কারণ পুরো টিমের হেল্প, টিমে যারা ছিল সদস্য সবার হেল্পিংয়ে। তো আমার এটা আরও ভালো করা দরকার ছিল, কারণ আমি ভালো করলে আমার টিম আরও ভালো রেজাল্ট হইতে পারতো। তো আমার নিজের এটা পুশ করা দরকার, যেহেতু এখন হকির উপরে আসবে, নিজের পুশ করে যতটুকু পারি আমি আরও উপরে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। নিজে থেকে বাংলাদেশ হকির উপর নিয়ে যাওয়ার চেষ্টা করব।
প্রশ্ন আসলে আসে, সেটা হচ্ছে আপনাদের জাস্ট 2 মিনিটস। হ্যাঁ, সভাপতি সাহেব আপনাদের একটা প্রণোদনা বা একটা আপনাদের দিয়েছে 5 লক্ষ টাকার একটা চেক দিয়েছে, এটা আপনাদের কতটা ইন্সপিরেশন যোগাবে? জি, অনেকটা ইন্সপিরেশন যোগাবে, কারণ আমরা এর আগেও চ্যাম্পিয়ন হয়ে আসি, কিছু পাই নাই, সংবোধনায় পাইছি শুধু। বাট এখন একটু ফাইন্যান্সিয়ালি হেল্প হইলে ভালো হয়, বাসা থেকেও একটু মানে অ্যাগ্রি করে, বাসা থেকে উৎসাহিত হয় না, ছেলে পাইতেছে ঠিক আছে খেলো, যেটার ভিতরে সময় ব্যয় করতে। এখন তো একটা বয়স হয়েছে আমার, ইনাফ বয়স হয়েছে কামাই করার মতো, মা বাপের দেখার মতো, তো এটা আর কি মা বাপের অ্যাপ্রিসিয়েট করে, তো এটার জন্য ঠিক আছে, এটা গুড। বাট আশা ছিল আরও বড় কিছু, আশা ছিল আরও বড় কিছু।